নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো আলু পনির। এই আলু পনির রেসিপিটি আপনারা ভাত, রুটি বা পরোটার সাথে খুব সহজে খেতে পারবেন। আর এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছিলাম 200 গ্রাম মতো পনির, কিউব করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 3 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ মৌরি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর ফোড়নে দেওয়ার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে আর গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, আর সবশেষে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী চিনি। প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এখন কড়াতে 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর এখন 1 চিমটি মতো নুন দিয়ে আর 1 চিমটি মতো হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এই আলুটাকে বাটিতে তুলে রাখছি। আর এখন ওই তেলেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিলাম মৌরি আর পোস্তর পেস্টটা। সব কিছু একসাথে দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন এতে পনিরের টুকরোগুলো দিয়ে পনিরের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এখন এতে ভাজা আলুর টুকরোগুলো দিয়েও আর একটু ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন এতে মশলা ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর নেড়েচেড়ে দেওয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। দেখুন ঝোলটা প্রায় ফুটে এসেছে। এখন এটা মাখা মাখা হলেই এটাকে নামিয়ে দেব। দেখুন ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আর রেসিপিটি আমার একদম পুরোপুরিভাবে রেডি। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।